বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার অনুসারীরা। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, এই মুহূর্তে নগর ভবনের সামনের পরিস্থিতি আমাদের জানান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এর আগে কিন্তু একটি ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। তিনি কিন্তু বলেছিলেন যে ঈদের পরবর্তী সময় এই ভিতরে যদি তাকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর জন্য সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ঈদের পরে লাগাতার কর্মসূচি গ্রহণ করবেন। তারই ধারাবাহিক যে সরকারি ছুটি সেটি শেষ হয়েছিল এবং সেই শেষের পরে আজকে কিন্তু প্রথম কর্মদিবস শুরু হয়েছে এবং বেলা 11:30টার সময় বিএনপি নেতা ইশরাক হোসেন যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ আমরা ঢাকাবাসী ব্যানারে যে কর্মসূচি গত কয়েকদিন ধরে চলছিল, সেই কর্মসূচি অবস্থান কর্মসূচিতে তিনি এসে যোগদান দিয়ে তিনি বলেছেন যে আমি সর্বোচ্চ আদালত এবং সাংবিধানিকভাবে এই ঢাকা দক্ষিণ সিটির মেয়র, অর্থাৎ এখন আমাকে মেয়র পাঠ করানোর জন্য সরকার সাংবিধানিকভাবেই প্রস্তুত নিতে হবে, কারণ এটি সরকারের দায়িত্বে এসে পড়েছে। তিনি বলেছেন যে নগরবাসী যে ভোগান্তি এখন হচ্ছে তার জন্য একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হয়ে দায়ী, কারণ তিনি তার যে মেয়র, সেই মেয়রকে বিভিন্ন ভাবে আইনি জটিলতা দেখিয়ে কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করা থেকে বিরত করছেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি আরেকটি ঘোষণা দিয়েছেন যে যেহেতু আপনার ঈদের আগে যে কর্মসূচি ছিল সেখানে যে সময়টা বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়টা কিন্তু কর্ণপাত করেনি সরকার, অর্থাৎ এই কারণে তিনি এখন ঘোষণা দিয়েছেন আজ থেকে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে এই অবস্থান কর্মসূচি লাগাতার ভাবে চলবে বলে তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন আমি যদি আইনের মাধ্যমে যদি মেয়রের পদে অবস্থান না করতে পারি, তাহলে সজীব ভুঁই অর্থাৎ স্থানীয় যে উপদেষ্টা, তিনি দেশের সর্বোচ্চ যে আদালত সেটিকে কিন্তু লঙ্ঘন করেছেন, অবমাননা করেছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে আমাদেরকে যে জটিলতা, আইনি জটিলতার মাধ্যমে আটকে রাখা হয়েছে, সেই জটিলতায় কিন্তু তারাও কোনো এক সময় পড়বে এবং আমরাও কিন্তু প্রশ্ন করব যে আপনারা কোন সংবিধানে আপনারা মেয়র হয়েছেন, উপদেষ্টা হয়েছেন এবং আপনারা যেভাবে সর্বোচ্চ আদালত অবমাননা করে যে লঙ্ঘন করছেন, সেটি কিন্তু একটা সময় আপনারা এই আইনের জটিলতায় পড়বেন, এমন ভাবে কিন্তু তিনি কথা বলেছেন। এবং সর্বশেষ তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত এই মেয়রের জটিলতার সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে নগর ভবনে, সে তালা কিন্তু খোলা হবে না, এই তালা চলমান থাকবে এবং অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে এই অবস্থান কর্মসূচি লাগাতার ভাবে চলবে। তিনি এই ঘোষণা দিয়ে কিছুক্ষণ পরে চলে গিয়েছেন, কিন্তু এখনো এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছে ঢাকা দক্ষিণ